আমি জলপাইয়ের যত আচার খেয়েছি এর মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর চেয়ে মজার আর কোনো জলপাইয়ের আচার হতেই পারে না। আমার কাছে মনে হয় জলপাইয়ের আচারের বেস্ট রেসিপি এটা। আচার বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এই আচারটা বানানোর জন্য জলপাইগুলোকে এভাবে কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব এরকম মিহি কুচি করে কেটে নেবেন। আচার বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব। 1 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 1/2 টেবিল চামচ গোটা ধনিয়া, 1/2 টেবিল চামচ মৌরি, আর সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার এগুলোকে চুলার লো ফ্লেমে ভাজবো। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভাজার পর দেখবেন মশলাগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে নেবেন। তারপর এগুলোকে ঠান্ডা করে আধা ভাঙা করে নিব। একদম মিহি গুঁড়া করা যাবে না। আচারটা বানানোর জন্য আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তারপর এখানে 4টা শুকনো মরিচ ও 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো মরিচটা একটু ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড এভাবে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব সরিষা বাটা 1 টেবিল চামচ। সরিষা বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর আবারও একটু ভেজে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। তবে আমার কাছে 1 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। চিনিটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তারপর ভালোভাবে মিশিয়ে নিব আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনির পানিটা ফুটে উঠেছে। এখন এখানে জলপাইগুলো দিয়ে দিতে হবে। জলপাইগুলো মশলার সাথে একটু মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি সে বানিয়ে রাখা মশলাগুলো থেকে কিছুটা মশলা আর স্বাদমতো লবণ। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার মিডিয়াম আঁচে জলপাইগুলোকে ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। জলপাইগুলো যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন জলপাইগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, তবে আচারের শিরাটা এখনও পুরোপুরি জাল দেওয়া হয়নি। আমি আরও 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়ার পর এখানে সেই বানিয়ে রাখা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ। আমার কাছে লবণের পরিমাণটা কিছু কম মনে হয়েছে, তাই আমি লবণের পরিবর্তে এখানে বিট লবণটা দিয়ে দিয়েছি। আচারের মধ্যে বিট লবণটা দিলে আচারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়, তাই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। আচারটা অনেক দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা অবশ্যই দিবেন। আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। মশলার সাথে জলপাইগুলো আলতো হাতে মিশিয়ে নিতে হবে। বেশি জোরে নাড়বেন না, তাহলে জলপাইগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ মশলার সাথে জলপাইগুলো রান্না করার পর আচারের শিরাটা একদম ঘন হয়ে এসেছে, আর তেলটা এভাবে ভেসে উঠেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের শিরাটা আরও ঘন হয়ে যাবেন। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আচারটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা খেতে অনেক বেশি মজার হয়। আমি যত জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।